আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? তো এই মুহূর্তে আমরা হাজির হয়েছি তোমাদের বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের 5 এবং 6 নম্বর উদাহরণ নিয়ে। 5 এবং 6 নম্বর উদাহরণ আজকে এই পর্বে থাকবে। তো তোমাদেরকে উদাহরণ কেন করা ভাইয়া? কারণ তোমরা যদি উদাহরণগুলো ভালো করে বোঝো তাহলে তোমাদের অনুশীলনের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো ভালো করে পারবা, ওগুলো ভালোভাবে বুঝবা। এরপরে তুমি যদি অনুশীলনের সৃজনশীল সবগুলো কমপ্লিট করো, অনুশীলনতে যতগুলো ম্যাথ আছে সবগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো, তুমি সিকিও বুঝবা, ভালো সিকিও বুঝবা। ঠিক আছে? বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারবা। একটু প্র্যাকটিস করলে বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। এই জন্য ভাইয়া তোমাদেরকে উদাহরণ দিয়ে শুরু করছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা বোর্ড কোশ্চেন পর্যন্ত সলভ করা শিখি। ঠিক আছে ভাইয়া? দেখো, আজকে যে উদাহরণ পাস করাবো এটার প্রশ্নটা একটু দেখো, মনোযোগ দিয়ে যদি দেখো তুমি নিজেই পারবা। এখানে প্রশ্নটি বলছে 5x plus 7x plus 3z whole square minus plus 2 into 7x minus 7y minus 3z into 5x plus 7y plus 3z, ঠিক আছে? plus 7x minus 7y minus 3z whole square। এখন দেখো এখানে একটা সূত্রের মতো পড়ে। কোন সূত্রের মতো পড়ে? a plus b whole square সূত্রের মতো পড়ে। কিভাবে দেখো, এটা যদি মনে মনে a ধরো a স্কয়ার প্লাস 2, এটাকে যদি b ধরো এতটুকু a b প্লাস b স্কয়ার। ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? দেখো আমরা সমাধান একটু শুরু করি। সমাধান ধরবো, আমরা ধরে নেব কয়টা জিনিস ধরবো? দুটো জিনিস ধরবো। ঠিক আছে? দেখো ধরি এটাই করে লিখবো a, এই যে এতটুকু আছে এটাই করে কি লিখবো a, আবার এই যে এতটুকু আছে এটাই করে b লিখবো। ঠিক আছে? দেখো ধরি 5x plus 7y plus 3z equal a এবং 7x 7 plus 3z equal a এবং 7x minus 7y minus 3z equal b। কেন? কারণ এটা সূত্র করে a square plus 2ab plus b square। দেখো এই যে এই অংশ আর এই অংশ কিন্তু সেম, আবার এই অংশ আর এই অংশ সেম, এজন্য কার সূত্রের মতো করে? a plus b whole square সূত্রের মতো। ঠিক আছে? তোমরা বুঝতে পারছো? এখন দেখো আমরা এখানে কি করব? একটু কাজ করতে হবে, সলভ করতে হবে। কিভাবে সলভ করব? প্রশ্ন দিকে তাকাও তো, প্রশ্ন দিকে একবার তাকাও। তো আমরা প্রশ্নটাকে আরেকবার লিখতেছি যে 5x plus 7y plus 3z whole square plus 2 into 7x minus 7y minus 3z into 5x plus 7y plus 3z plus 7x minus 7y minus 3z whole square। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো? প্রশ্নটা জাস্ট এখানে লিখলাম। এখন দেখো সমান সমান, এই যে এটাকে আমরা কি ধরছি? a ধরছি। এই যে এদিকে তাকাও, আমরা এটার মান কি ধরছিলাম? a ধরছিলাম। তার মানে এটা যেখানে আছে এটার জায়গায় আমরা কি দেব? a দিব। উপরে ছিল স্কয়ার, এখানে স্কয়ার দিছি। এরপর দেখো কি আছে? +2 আছে, দিলাম +2। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এখানে এরকম কেন লিখতেছেন? a লিখতেছেন, b লিখতেছেন, কারণ এটা কেন লিখতেছি আমরা? এটা সূত্র ফেলার জন্য লিখতেছি। কার সূত্র? a plus b whole square সূত্র। ঠিক আছে? এখন দেখো তো দিলাম আমরা। এই যে দেখো 7x 7y 3z, এটাকে আমরা কি ধরছিলাম? এই যে এদিকে তাকাও, এটাকে আমরা ধরছিলাম b। তার মানে এটার জায়গায় কি হবে? 2 into b কিন্তু আবার দেখো এটা কিন্তু গুণাকার আছে, এই অংশটার সাথে কি আকার আছে? গুণাকার আছে। ঠিক আছে? এখন দেখো 5x plus 7y plus 3z, এটাকে আমরা কি ধরে নিয়েছিলাম? এই যে এই ধরে নিয়েছিলাম। তার মানে এটার জায়গায় হবে a। ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? এরপর দেখো প্লাস আছে, প্লাস দিলাম। এই যে এটাকে আমরা কি ধরছিলাম? উপরে দেখো উপরের লাইনে এটাকে আমরা b ধরছি। তার মানে b উপরে কি থাকবে? স্কয়ার থাকবে, b স্কয়ার। ঠিক আছে? এখন দেখো তো এটাকে যদি একটু সাজাই, a স্কয়ার প্লাস 2, এটাকে আগে দিই a b প্লাস b স্কয়ার।
এটা কার সূত্র? a স্কয়ার প্লাস 12a প্লাস b স্কয়ার, এটা কার সূত্র? a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। বুঝতে পারছো তোমরা? এখন দেখো এখানে এই জায়গায় কি বসবে? এই যে যেটাকে আমরা ধরে নিছি এই জায়গায় আমরা জাস্ট এটা বসাই দিব, এই যে এই অংশটা বসাই দিব। তার মানে এখানে কি আছে? 5x প্লাস 7y প্লাস 3z এই যে প্লাস আছে দিলাম প্লাস, এরপরে কি থাকবে? v এর মান কি ধরে নিছিলাম? 7x মাইনাস 7y মাইনাস 3z সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এতটুকু বুঝতে পারছো তোমরা? এখন দেখো এখানে আর কিছু করবো না, জাস্ট এই যে বর্ণনাটা তুলে নিলাম আমরা, 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z হোল স্কয়ার। এখন দেখো এই যে লাইনটার মধ্যে কাটা কেটে যায় কিনা? দেখো মাইনাসের 7y প্লাসের 7y কাটা যায়, মাইনাসের 3z প্লাসের 3z কাটা যায়, আর কি থাকে ভাইয়া? আর থাকে 5x প্লাস 7x, 5x প্লাস 7x হোল স্কয়ার। এখন দেখো 5x আর 7x যদি তুমি যোগ করো কত হবে? 12x। কত হবে? 12x হোল স্কয়ার। তার মানে 12কে যদি তুমি স্কয়ার করো 144, x এর উপর যেহেতু স্কয়ার আছে x স্কয়ার। এটা হচ্ছে তোমাদের আনসার। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, একটু আগে আমরা তোমাদের উদাহরণ 5 সমাধান করেছি, এখন আমরা তোমাদের উদাহরণ 6 সমাধান করব। তো উদাহরণ 6 সমাধানে যাওয়ার আগে একটু প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন বলছে কি আমাদেরকে দুটো মান দিয়ে দিয়েছে। কয়টা মান দিয়ে দিয়েছে? দুটো মান দিয়ে দিয়েছে। একটা হচ্ছে x - y = 2 আর একটা হচ্ছে xy = 24। দুটো মান কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে। এরপর দেখো ওরা কি বলছে? x + y এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে বলছে? x + y এর মান নির্ণয় করতে বলছে। এখন ভাই তোমাদেরকে বলি, এখানে যার মান নির্ণয় করতে বলবে ওটা হচ্ছে প্রদত্ত রাশি। ওটা কি রাশি? ওটা অবশ্যই প্রদত্ত রাশি। দেখো এখানে যেহেতু দুটো মান দেওয়া আছে এজন্য আমরা জাস্ট প্রথমে লিখবো, কি লিখবো? দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? x - y = 2 ও xy = 24। ঠিক আছে? আচ্ছা এখন আসো মান নির্ণয় করতে বলছে কার? এই যে x + y এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে? আমরা জানি কি? দেখো এখন আমরা কি লিখবো? আমরা লিখবো যে আমরা জানি কি? জানি a + b হোল স্কয়ার এর একটা সূত্র জানি। ঠিক আছে? a - b হোল স্কয়ার প্লাস 4ab, ওই সূত্রটা ইউজ করব। দেখো লিখতেছি আমরা জানি, আমরা কি জানি? এই যে এখানে a + b হোল স্কয়ারের যে সূত্র বসাবো ওটা কার বসাবো? এটা কি a + b হোল স্কয়ারে বসাবো? না, এখানে দেখো মান কার চাইছে আমাদের? x + y এর। ঠিক আছে? এখন দেখো আমরা জানি একটা সূত্র জানি, কি সূত্র এটা? a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা আমরা বসাবো, কিন্তু চলকগুলো a এবং b বসবে না। কেন a b বসবে না? এখানে আছে x + y, এজন্য আমরা a b এর জায়গায় x + y ইউজ করব। ঠিক আছে? এখন দেখো আমরা জানি কি x + y হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস 4ab। এতটুকু না? বা x + y হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার, অর্থাৎ x - y এর এখানে একটা মান দেওয়া আছে, এটা হচ্ছে 2। তার মানে x - y যেখানে আছে ওই জায়গাটায় 2 হবে। দেখো 2 দিলাম, কিন্তু x - y এর উপর কি আছে? একটা স্কয়ার আছে, এজন্য 2 এর উপর আমরা স্কয়ার দিব। তারপর কি আছে? প্লাস আছে, প্লাস 4 আছে, 4 দিলাম, কিন্তু xy এর যে মান, xy এর মান হচ্ছে কত? 24। তার মানে xy এর জায়গায় 24 দিব। আশা করি বুঝতে পারতেছো। এখন দেখো বা x + y হোল স্কয়ার ইকুয়াল 2 এর উপর স্কয়ার আছে, স্কয়ার করলে কত হবে ভাইয়া? 4 প্লাস
4 24 কত হবে 96 হবে, ঠিক আছে 96 বা x প্লাস y ইকুয়াল হোল স্কয়ার ইকুয়াল 96 সাথে যদি 4 যোগ করো তাহলে কত হবে 100, ঠিক আছে বুঝতে পারতেছো? বা এখন দেখো এই অংশটার মধ্যে আমাদের কিন্তু a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ x প্লাস y হোল স্কয়ার মান চাই আমি, আমাদের ডাইরেক্ট মান চাইছিল x প্লাস y, অর্থাৎ এখানে সমান্তরালের লেফট পাশে অর্থাৎ বাম পাশে স্কয়ার রাখার কোনো সুযোগই নেই। এজন্য কি করব x প্লাস y ইকুয়াল প্লাস মাইনাস রুট 10 স্কয়ার। কেমনে রুট 10 স্কয়ার করছি দেখো, 10 স্কয়ার মানে কত 100 না, 100, ঠিক আছে এই 100টাকে আমরা ভাঙায় লিখছি 10 স্কয়ার। কেন 10 স্কয়ার দিছি, এখানে যে স্কয়ার আছে এটার পাশে যায় বর্গমূল হবে, অবশ্যই বর্গমূল আছে প্লাস মাইনাস সাইন দিতে হবে, ক্লিয়ার? এজন্য রুট 10 স্কয়ার দিছি, 100কে ভাঙাইছি 10 স্কয়ার আর বর্গমূল কোথা থেকে আসছে এই যে x + y এর উপর একটা স্কয়ার ছিল ওটা দিয়ে বর্গমূল হচ্ছে সমান সমান প্লাস মাইনাস 10 স্কয়ার রুটে কাটা দিলে প্লাস মাইনাস 10, এটা হচ্ছে आंसर, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে কষ্ট করে একটা লাইক করবা, কমেন্ট করবা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো তার সবার আগে তুমি পেয়ে যাবে।